হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা যারা দিয়েছো, ফার্স্ট লিস্টে যাদের নাম আসেনি, সেকেন্ড লিস্টে তারা অপেক্ষা করেছো। অ্যারাউন্ড প্রত্যেকটা জেলা, যতগুলি জেলার সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, বিশেষত উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেলাগুলি আছে, আন্দামান এবং ত্রিপুরার কিছু জেলাতে আমরা দেখেছি সেকেন্ড লিস্টে, অর্থাৎ সেকেন্ড লিস্টে কিন্তু টোটালি আমরা দেখেছি 10 থেকে 20 জন, ঠিক আছে, 10 থেকে 20 জন এর মধ্যেই নাম এসছে সেকেন্ড লিস্টে। এবার এই সেকেন্ড লিস্টে কাদের কাদের নাম এসছে সেটা জানা ভীষণ ইম্পর্টেন্ট। যাদের নাম এসছে তাদেরকে কিন্তু কল করে নিয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে, ঠিক আছে, জওহর নবোদয় বিদ্যালয় সমিতি থেকে কিন্তু ফোন করে নিয়েছে যাদের সেকেন্ড লিস্টে নাম এসছে। তো অবশ্যই করে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো রেডি করে, অনেকে অ্যাডমিশনও হয়ে গেছে এবং কিছু কিছু স্টুডেন্টের ডকুমেন্টের প্রবলেম হচ্ছে, যে কারণের জন্য এখনো অ্যাডমিশন হতে পারেনি, তাদেরও হয়ে যাবে, মোটামুটি সময় দিয়েছে, ঠিক আছে। তো 10 তারিখ পর্যন্ত অনেকের সময় দিয়েছে, অনেকের 12 তারিখ, অনেকের 15 তারিখ, বিভিন্ন টাইম কিন্তু দিয়েছে। আমরা এখন হাতে পেয়েছি উত্তর 24 পরগনা, তো নর্থ 24 পরগনার কিন্তু সেকেন্ড লিস্ট, ঠিক আছে, নর্থ 24 পরগনার কিন্তু সেকেন্ড লিস্ট আমরা পেয়েছি। আমরা দেখাবো কোথায় কোন কাস্টের কতজন স্টুডেন্ট চান্স পেয়েছে উত্তর 24 পরগনা। বাকি জেলার এখনো পর্যন্ত আমরা লিস্ট পাইনি, হয়তো তোমরা পেয়ে যাবে। যারা চান্স পেয়েছো তাদেরকে ফোন করে ডেকে নেবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার অলরেডি আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, কি কি ডকুমেন্টস লাগবে তার ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখতে চাইছো অবশ্যই দেখে নেবে। এবার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড লিস্টেও চান্স পেলে না তাদের কি হবে, বা থার্ড লিস্ট নামে কোনো কিছু বেরোবে কিনা, সেই বিষয় সম্পর্কে আমরা কিন্তু বলবো। উত্তর 24 পরগনায় আমরা দেখতেই পাচ্ছি যে 12 জনের নাম কিন্তু সিলেক্ট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ উত্তর 24 পরগনায় কিন্তু 12 জনের নাম সিলেক্ট হয়েছে। কোন কাস্টের কতজন সেটা অবশ্যই দেখাবো, সেটা দেখাতে থাকবো অবশ্যই করে। তার আগে বলি, যে সমস্ত স্টুডেন্ট সেকেন্ড লিস্টে চান্স পেলে না তাদের কিন্তু থার্ড লিস্টে বেরোনোর বা থার্ড লিস্ট বেরোনোর চান্স খুবই কম। কেন থার্ড লিস্ট বেরোনোর চান্স খুবই কম? কারণ হচ্ছে সেকেন্ড লিস্ট প্রথমে তোমাদের 80 জনের সিট থাকে, ঠিক আছে, টোটাল 80 জনের সিট থাকে। এই 80 জনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট লিস্টে মোটামুটি করে যারা অ্যাডমিশন হয়ে গেছে, সেকেন্ড লিস্ট বেরিয়েছে 10 থেকে 20 জন। এবার 80 জনের মধ্যে আমি ধরে নিচ্ছি 20 জন, ধরে নিচ্ছি এই উত্তর 24 পরগনায় যেমন 12 জন, তো 12 জন হিসাবেই যদি ধরি, মোটামুটি 80 জনের মধ্যে অ্যাডমিশন হয়ে গেছে, মানে কমপ্লিট যারা অ্যাডমিশন হয়ে এখন নবোদয় স্কুলে পড়ছে সেটার সংখ্যা তোমাদের 68 জন, ঠিক আছে। এই এতজন স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে 80 জনের মধ্যে। এবার কথা হচ্ছে যে 80 জনের মধ্যে যদি এতজন হয়ে থাকে তাহলে সেকেন্ড লিস্টে 12 জন বেরিয়েছে। এবার এই 12 জনই মোটামুটি করে সেকেন্ড লিস্টে অ্যাডমিশন হয়ে যায়, ডকুমেন্ট তাদের প্রপারলি থাকে, ঠিক আছে। এবার ইন কেস যদি এদের মধ্যে কোনো স্টুডেন্টের ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু থার্ড লিস্ট বেরোতে পারে, থার্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা তখন আসে, ঠিক আছে। এবং থার্ড লিস্ট যদিও বেরায় সেটা ধরে নাও 1 থেকে 3 জন, খুব বেশি হলে 4 জন কিন্তু হতে পারে, ঠিক আছে, তার বেশি কিন্তু একদমই হবে না, পসিবল নয়। কারণ 80 জনের মধ্যে এতজনের ডকুমেন্ট যদি প্রপারলি থেকে থাকে, তো 12 জনের মধ্যে সেই অনুপাতে কতজন থাকবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, তার বেশি থাকবে না। নবোদয় স্কুল কিন্তু মোটামুটি 80 জনকে নিয়েই নেবে, 6-এ 80 জন নিয়ে নেবে। এবার যেটা 6-এর অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল, 7, 8 যেতে যেতে যদি কেউ বেরিয়ে আসে তারপরেও, তখন 9th-এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয় সেই কজনের জন্য, যে কজন 8 পর্যন্ত যেতে যেতে যে কজন বেরিয়ে আসবে। যদি কেউ বেরিয়ে আসে, যদি কেউ বেরিয়ে না আসে সেই ক্ষেত্রে 9th-এ সেই জেলার জন্য কিন্তু কোনো ফর্ম ফিল আপ হয় না। এবার এখানে 9th-এ ফর্ম ফিল আপ যাদের হয়নি তাদের উদ্দেশ্য করে বলছি, 9th-এ কোনো জেলায় ফর্ম ফিল আপ হয়, কোনো জেলাতে হয় না। যদি কোনো জেলাতে হয় সেটা খুবই কম সিট থাকে, দেখা যাচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, খুব বেশি হলে 5 জন কিন্তু ফর্ম ফিল আপ করে, এবং ওই কটা সিট থাকে। ফর্ম ফিল আপ অনেকেই করে, ওই কটা সিট ফাঁকা থাকে, ওই কটা সিটের জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়। তো এটা আমি বুঝিয়ে দিলাম যে থার্ড লিস্ট বেরোতে পারে কি না পারে। এবার যারা যারা অ্যাডমিশন কমপ্লিট করতে পারবে না তাদের কি কিন্তু থার্ড লিস্টের জন্য সেই সমস্ত জেলাতেই ডাকবে। এবার সেটা ফোন করে নেবে, যাদের চান্স হলো না তাদের ফোনটা খোলা রাখবে, যদি থার্ড লিস্ট বেরায়
তাহলে কিন্তু ফোন করে নেবে। তবে থার্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম, একদমই নেই বললেই চলে। যারা ওয়েট করে আছো তারা 9th-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারো, অথবা তোমরা রামকৃষ্ণ মিশনের জন্য কিন্তু চেষ্টা করে দেখতে পারো। রামকৃষ্ণ মিশনে কিন্তু একদম KG1 থেকে একদম 9 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে। 1 2 3 4 5 6 7 8 9, তো যারা এখন 6-এ পড়ছো অলরেডি তারা 7th-এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো রামকৃষ্ণ মিশনে, একটু চেষ্টা করে দেখতে পারো অবশ্যই করে। আচ্ছা, সেকেন্ড লিস্ট নিয়ে আরও কিছু কথা আমি বলবো এখানে, তো তার আগে আমি একটু এগুলোকে ক্লিন করি, তাহলে বোঝাতে আমার সুবিধা হবে বা তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো ওয়েট করো, আর কার কার সেকেন্ড লিস্টে নাম হয়েছে সেটা অবশ্যই করে জানো। আমরা এখনো পর্যন্ত কিন্তু খোঁজ পেয়েছি প্রেক্ষা এডুকেশনের 5 জন স্টুডেন্ট সেকেন্ড লিস্টে নাম এসছে, বিভিন্ন জেলা থেকে 5 জন স্টুডেন্টের নাম এসছে। ওকে, 5 জনের কিন্তু নাম এসছে। দেখো উত্তর 24 পরগনা আমরা যেটা দেখতে পাচ্ছি, ওপেন সিট মানে কোনো কাস্টে সে চান্স পায়নি, তার জেনারেল কাস্ট হিসাবে সে এক্স্যাক্টলি তার জেনারেল কাস্ট, কিন্তু কোনো কাস্ট হিসাবে এখানে পায়নি, একদম ওপেন, কোনো সিট রিজার্ভেশন ছাড়াই কিন্তু সে চান্স পেয়েছে, একজনই পেয়েছে এবং সে বয়েজ। তার ডেট অফ বার্থ কিন্তু এটা দিয়ে দিয়েছে, নাম অ্যান্ড রোল নাম্বার সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, আরিয়ান মণ্ডল। আচ্ছা, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিডিউল কাস্ট, সে কিন্তু তার কাস্ট কিন্তু শিডিউল কাস্ট, সে SC, কিন্তু তার SC-তে চান্স পায়নি, সে জেনারেলি একদম ওপেন চান্স পেয়েছে, SC-তে সে চান্স পায়নি। এখানে কিন্তু 3 জনের সিট দেখতে পাচ্ছ, 2 3 and 4, এই 3 জন স্টুডেন্ট কিন্তু পেয়েছে। ওকে, একদম ওপেন সিটে, শিডিউল কাস্টে কিন্তু সে পায়নি, ওপেন সিট, শিডিউল কাস্ট সার্টিফিকেট তার আছে কিন্তু সেই কাস্টে নয়, সে ওপেন, তার এত ভালো নাম্বার যে কারণের জন্য সে ওপেন সিটে পেয়েছে। এটা কিন্তু 80 জনের ক্ষেত্রেও হয়েছিল সেম। আচ্ছা, নেক্সট হচ্ছে 5th নাম্বার যে আছে তার কিন্তু শিডিউল ট্রাইব ST, কিন্তু সেও কিন্তু পেয়েছে ওপেন সিট, দেখো ওপেন সিট লেখাই আছে, শিডিউল ট্রাইবে একজন পেয়েছে। এবার দেখো রুরাল ওপেন সিট হিসাবে পেয়েছে, মানে এতক্ষণ যেটা দেখছিলে সেটা হচ্ছে একদম ওপেন, মানে কোনো সিট রিজার্ভেশন নয়। এখানে যে রিজার্ভেশনটা সে পেয়েছে রুরাল ফ্যাসিলিটি হিসাবে পেয়েছে এবং সেটা কিন্তু শিডিউল কাস্ট, রুরাল এবং SC, রুরাল ফ্যাসিলিটিতে পেয়েছে কিন্তু SC হিসাবে সে পায়নি, সে রুরাল ফ্যাসিলিটি হিসাবে পেয়েছে, মানে গ্রামীণ এরিয়া হিসাবে পেয়েছে, সে কাস্ট হিসাবে পায়নি, কাস্ট সার্টিফিকেট আছে কিন্তু কাস্ট হিসাবে পায়নি, একজন কিন্তু পেয়েছে এবং সে কিন্তু বয়েজ। আগে দেখো গার্লস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একজন পেয়েছে ওপেন সিটে, বাকি সব বয়েজ। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে রুরাল ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি হিসাবে কিন্তু পেয়েছে, এটা কিন্তু ওপেন সিট নয়, ওবিসি হিসাবে পেয়েছে, ওবিসি হিসাবে কিন্তু সে পেয়েছে সিট, ওবিসি হিসাবে এই স্টুডেন্ট পেয়েছে। 7 নাম্বার দেখো এখানে লেখা আছে ওবিসি, ঠিক আছে, এখানে লেখা আছে রুরাল ব্যাকওয়ার্ড ক্লাস, সে রুরাল মানে গ্রামীণ ওবিসি হিসাবে পেয়েছে, কোনো ওপেন সিট নয়, মানে গ্রামীণ ওবিসি হিসাবে পেয়েছে। আচ্ছা, নেক্সট যে স্টুডেন্ট পেয়েছে সেটা হচ্ছে দেখো 8 নাম্বার স্টুডেন্ট, এটা হচ্ছে রুরাল SC হিসাবে, মানে গ্রামীণ সিট রিজার্ভেশন তার সঙ্গে সঙ্গে SC সিট রিজার্ভেশন হিসাবে পেয়েছে। এখানে দেখো এই যে রুরাল অ্যান্ড SC সিট রিজার্ভেশনে এই বয়েজ পেয়েছে একজন, আর এই আরেকজন বয়েজ পেয়েছে, বাকি দুজন কিন্তু গার্লসের হিসাবেও কিন্তু পেতে পারে, ঠিক আছে, কাস্টের সার্টিফিকেট হিসাবে পেয়েছে, দেখো দেখতেই পারছো। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ এখানে 12 শেষের যে সিটটা আছে সেটা হচ্ছে শিডিউল ট্রাইব, রুরাল মানে গ্রামীণ এবং শিডিউল ট্রাইব, এই দুটো সংরক্ষণ কিন্তু সে পেয়েছে এবং গার্লস হিসাবেও কিন্তু পেয়েছে, গার্লস। তো এইভাবে কিন্তু এই 12 জন চান্স পেয়েছে নর্থ 24 পরগনা, নর্থ 24 PGS থেকে কিন্তু পেয়েছে। তো এইটা হচ্ছে সেকেন্ড লিস্টের সমস্ত ডিটেলস বলে দিলাম। তো যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছিলে তাদের ফোন করে নেবে অবশ্যই করে, এবং অ্যাডমিশন কমপ্লিট করার পর যদি কোনো সিট থেকে থাকে তখন কিন্তু থার্ড লিস্ট বেরাবে নর্থ 24 পরগনায়। তবে নর্থ 24 পরগনায় খুবই চান্স কম, আমরা দেখেছি বিগত বছরগুলো থেকে ক্যালকুলেট করে তোমাদের বলছি, যারা নর্থ 24 পরগনায় আছো, নর্থ 24 পরগনা, আলিপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এই সমস্ত জেলার স্টুডেন্টদের ক্ষেত্রে
থার্ড লিস্ট কিন্তু বেরাই না, একদমই বেরায় না, কারণ সবাই অ্যাডমিশন হয়ে যায়। এখানে অনেক বেশি কম্পিটিশন থাকে, অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে, তার মধ্যে সবাই কিন্তু চাই যে নবোদয় অ্যাডমিশন হবো। এরকম নয় যে নবোদয় একটু পরীক্ষা দিয়ে দেখি, যদি চান্স পেয়ে যায় ভালো, না পেলেও সেটা ভেবে দেখবো যে বসাবো কিনা। এরকম স্টুডেন্ট সংখ্যা কিন্তু খুবই কম থাকে, সবাই অ্যাডমিশন হয়ে যায়। তাই এই ধরনের এই যে জেলাগুলোর কথা বললাম, এই জেলাগুলোতে স্টুডেন্টরা কিন্তু আশা করতে পারে যে থার্ড লিস্ট বেরাবে না। বাকি জেলাগুলো কিন্তু বেরালেও বেরাতে পারে, সেখানে কিন্তু অনেক সময় বেরায় থার্ড লিস্ট, তবে সেটার সম্ভাবনা খুবই কম। এবার যারা চান্স পেলে না তারা কিন্তু অবশ্যই করে 9th-এর জন্য অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। ক্লাস 9th-এর জন্য যারা চান্স পেলে না তারা একদম ভেঙে পড়ো না। নবোদয় মানেই লাইফ শেষ হয়ে গেল, আর কোনো এক্সাম দিতে পারবো না, এটা কিন্তু একদমই নয়। এখনো জীবনের অনেক কিছু বাকি। তোমরা জাস্ট শুরু করেছো, এন্ট্রি করলে তোমরা কম্পিটিটিভ লাইফে, প্রতিযোগিতার জীবনে কিন্তু পা দিয়েছো প্রথমে। অনেকে কিন্তু এর পরে দেবে, কিন্তু তোমরা একদম 6 থেকে স্টার্ট করলে। অনেকে যখন কলেজে পড়বে বা ক্লাস 12-এ পড়বে ডিফেন্স লাইনে যাওয়ার জন্য, তখন এন্ট্রি করবে, কিন্তু তোমরা একদম 6 থেকে কিন্তু একদম পা দিয়ে ফেললে, মানে তোমাদের স্ট্রেংথটা কিন্তু বেড়ে গেল। তোমরা কিন্তু প্রথমেই জেনে গেলে যে কম্পিটিটিভ লাইফটা কেমন হয়, কম্পিটিটিভ লাইফটাই কেমনভাবে পড়াশোনা করতে হয়, কেমনভাবে প্রশ্ন সলভ করতে হয়, কীভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়, অনেক কিছু শিখে গেছো, অনেক কিছুই শিখে গেছো, এটা আমরা বলবো। দেন তোমাদের এই জিনিসটাকে কাজে লাগাও পরবর্তী লাইফে, পরবর্তী জীবনে। ভেঙে পড়ো না অবশ্যই করে, এরকম প্রচুর সুযোগ আসবে যেগুলোকে কিন্তু অ্যাচিভ করতে হবে। আর যারা চাইছো যে আরও একবার আমরা দিয়ে দেখি 9th-এর জন্য, ক্লাস 9th-এর জন্য ট্রাই করে দেখতে পারো জগন্নাথ নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 9th-এর জন্য, অথবা রামকৃষ্ণ মিশনের জন্য ট্রাই করতে পারো। ঠিক আছে, রামকৃষ্ণ মিশনের জন্য কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ক্লাস 7-এ অবশ্যই করে 7th-এর জন্য তোমাদের পরীক্ষা কিন্তু সেমভাবে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং যারা অন্য ক্লাসে পড়ছো, একদম কেজি 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, দেন সমস্ত স্টুডেন্টদের একদম 9 পর্যন্ত বাচ্চাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, আর এখানে আর একটা কথা বলবো, যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে, জগন্নাথ নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টে বসতে চলেছো, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এই 3 বছরের বাচ্চাদের কিন্তু ব্যাচ বুকিং চলছে। মানে যারা এখন ক্লাস 5-এ পড়ছো তাদের, যারা 4-এ পড়ছো তাদের, এবং যারা 3-তে পড়ছো তাদের। গাইডেন্স যদি সঠিক হয় নবোদয়ে কিন্তু তোমার অ্যাচিভ হবেই। গাইডেন্স যদি সঠিক না হয় নবোদয় চান্স খুবই কিন্তু কম থাকে। আমাদের কিন্তু এবছর সেকেন্ড লিস্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 79 জন নবোদয় স্কুলে চান্স পেয়েছে। বিভিন্ন নবোদয় স্কুল ত্রিপুরা, আসাম, উত্তর চব্বিশ, আপনার পশ্চিমবঙ্গ এবং আন্দামানে বিভিন্ন জেলাতে কিন্তু চান্স পেয়েছে, প্রচুর স্টুডেন্ট চান্স পেয়েছে। তো তোমারও কিন্তু বা তোমাদেরও কিন্তু হতে পারে এই সুযোগ। গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই করে আপনার বাচ্চার হতে পারে সুযোগ, তবে গাইডেন্সটা সঠিকভাবে নিতে হবে। আমাদের অনলাইন প্লাস অফলাইন দুটো মিডিয়ামেই কিন্তু ব্যাচ বুকিং চলছে। যদি অফলাইন ব্যাচ বুকিং করতে চান তাহলে বারাসাত, দেন হাবড়া, গোবরডাঙ্গা, বনগাঁ এবং গাইঘাটা, এই সমস্ত জায়গায় কিন্তু অফলাইন ব্যাচ বুকিং চলছে। তার সঙ্গে সঙ্গে যে অন্য যে কোনো জেলাতে যদি হয়ে থাকে, বাকি স্টুডেন্টদের জন্য অবশ্যই কোনো অনলাইন অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাপের মাধ্যমে স্টুডেন্টের লাইভ ক্লাস হবে। সবগুলোই লাইভ ক্লাস হবে, অফলাইন প্লাস অনলাইন দুটোতেই কিন্তু লাইভ ক্লাস হবে। তো অবশ্যই ব্যাচ বুকিংয়ের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার, নিচে একটা নাম্বার স্ক্রল করছে, এই নাম্বারে ফোন করে নিতে পারেন। 7001086578 এই নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা এর মধ্যে কিন্তু কল করে জেনে নিতে পারো আরও অনেক ইনফরমেশন, বা হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারো অন্য টাইম হলে। তো আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে যে সেকেন্ড লিস্টে কাদের কাদের নাম কিভাবে এসছে। তো এটা আমরা অবশ্যই করে দিলাম। যাদের এখনও কল করে নেয়নি অবশ্যই করে ইমিডিয়েট নবোদয় স্কুলে ভিজিট করো। যাদের নামগুলো দেখতে পাচ্ছ আজকের এই লিস্টে উত্তর চব্বিশ পরগনা জেলার, বাকি জেলাগুলোর কিন্তু এখনও আমাদের কাছে লিস্ট আসেনি, আসলে অবশ্যই করে আমরা সেটা আনার চেষ্টা করব তোমাদের সামনে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম যদি আরও ইনফরমেশন পেতে চাও ইন ফিউচার অ্যান্ড এখন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী সময় এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে পারো প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে বা ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।